সদ্য বিয়ের পর আমার এক বান্ধবী খুব জোরাজুরি করছিল আমি যেন ওর স্বামীর সাথে ফোনে কথা বলি। ওর স্বামী চায় আমাদের সব বান্ধবীদের সাথে পরিচিত হতে, কিন্তু আমি তাকে বারণ করে বলেছিলাম এটা ঠিক হবে না, এমনটা করা উচিতও না। সে তখন যাচ্ছে তাই বলেছিল আমাকে। আমি একটু বেশি ভাবছি, ভবিষ্যতে যখন আমার বিয়ে হবে তখন সেও আমার স্বামীর সাথে কথা বলবে না। আমি তখন বললাম আমার স্বামীকে তো তোদের সাথে পরিচয় করিয়ে দেব না, এখন সেও যদি বলে লাভ নাই। এ নিয়ে ঝামেলার পর ও আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয়, এরপর অন্য একজনকে কথা বলায়। একটা সময় পর বান্ধবীর স্বামী হঠাৎ করেই তাকে তার বান্ধবীর সাথে তুলনা দিতে থাকে। শুরু হয় তাদের মনোমালিন্য। প্রতিটি ক্ষেত্রে বলতো তুমি এমন কেন, অথচ তোমার তোমার বান্ধবী আমাকে কত বুঝে, হ্যান ত্যান, এগুলো নিয়ে অনেক ঝগড়া হয়। ও তখন তাদের কথা বলাটা বন্ধ করতে চেয়েছিল, পারেনি। আমার আরো দুটি বান্ধবীরও সেম কাহিনী। বিয়ের পর একজন ফেসবুক ইউজ করা বন্ধ করে দিয়েছিল আর তার স্বামীর আইডিতে অ্যাড করেছে তার সমস্ত ফ্রেন্ডদের। সেখান থেকে অন্য একজন তার স্বামীর সাথে কথা বলা শুরু করে, অথচ এর আগে সে নিজের স্বামীর সর্বোচ্চ প্রশংসা করে ভাসিয়ে দিয়েছে বান্ধবী মহলে। আরেকজনের তো ডিভোর্স পর্যন্ত চলেই গিয়েছিল। পরে পারিবারিকভাবে সমাধান হয়। সম্পর্কে একজন আন্টি যার সাথে আমার খুব খাতির ছিল, উনিও আমাকে বেশ পছন্দ করতেন এবং আমার প্রত্যেকটা বিষয়ে অতিরিক্ত প্রশংসা করতেন সবার সামনে। ওনার স্বামীর সাথেও আমার গল্প করেছিলেন। একদিন তিনি জানান ওনার স্বামীর সাথে যেন আমি কথা বলি, শুধু একবার হলেও। ওনার স্বামীর নাকি এমনি পরিচয় হতে ইচ্ছে করছে। আমি কথা বলতে অস্বীকার করলাম, কিন্তু হঠাৎ করে অপরিচিত একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। পরিচয় শুনে বুঝলাম তিনি ওই আন্টির স্বামী। বিষয়টি আমার জন্য বিব্রতকর ছিল। অনুমতি ব্যতীত নাম্বার প্রদানে খারাপ লেগেছিল, আবার যেহেতু এখন উত্তর দিয়ে ফেলেছি তাই আবার এড়িয়ে চলাটাও কেমন জানি লাগছে। শুধু ফর্মালিটির কারণে উত্তর দিয়েছিলাম। এরপরে শুরু হয় উল্টাপাল্টা কথা। উনি আমাকে পছন্দ করেন কিভাবে জানি, এত প্রশংসা শুনতে শুনতে ভালো লেগেছে, হ্যান ত্যান, আজাইরা কথা। পরে আমি কঠোর কথা বলে এবং হুমকি দিয়ে ব্লক করে দিলাম। ওই আন্টিকে কিছু জানাতে খারাপ লাগছিল, তাদের খুব চমৎকার একটি সংসার আছে, তাই ওখানে বিরূপ প্রভাব পড়তে পারে ভেবে আর বলিনি। পৃথিবীতে মানুষের মন একমাত্র জিনিস যা নিয়ন্ত্রণ করা খুব কঠিন, এটা সবাই পারে না। মনে কখন কি হয়, কোন দিকে যায়, একটা মানুষ নিজেও টের পায় না। যারা নিজের শখ স্বপ্ন চাপা দিয়ে নৈতিকতা ধরে রাখে তারাই কেবল নিজেদের মন নিয়ন্ত্রণ করতে পারে। তখন অন্যদের সাথে নিজের পার্টনারকে তুলনা দিতে পারে না, এটা করেও না। তারা সব মানিয়ে নেয়, এটাও বুঝে সবাই সবটুকু পায় না। মেনে নেওয়া মানিয়ে নেওয়া মানুষগুলো কখনো অন্যদের প্রশংসায় মুগ্ধ বা আকৃষ্ট হয় না। পার্টনার যেমন আছে তেমনই পারফেক্ট, আর কিচ্ছু চায় না। যে কোনো সম্পর্কে দৃঢ়তার ক্ষেত্রে নিয়মিত কথাবার্তা, যোগাযোগের প্রয়োজন। কেউ যদি দীর্ঘদিন কারোর সাথে আলাপ করে তাহলে এমনিতেই তাদের মনে একটা টান তৈরি হয়ে যায়। তাছাড়া প্রশংসার প্রতি মোটামুটি সবাই দুর্বল, আর তুলনা জিনিসটা এর সুযোগ নিয়ে থাকে। আপনি আপনার পার্টনারকে 10 জনের মধ্যে ছেড়ে দিবেন আর আশা করবেন সে খুব লয়াল থাকবে, এই ধারণাটাই ভুল। আবার আপনি আপনার পার্টনারদের সামনে অন্য একজনের আলোচনা প্রশংসা করবেন আর সে মুগ্ধ হবে না, এটাও ভুল। কুমিরের থেকে পালানোর জন্য মানুষ দৌড় দেয়, কাছে গিয়ে তামাশা দেখিয়ে বলে না আয় আয় কামড় দে তো দেখি। সবাই নিজেকে শক্ত রাখতে পারে না, সবাই বিশ্বস্ত থাকতে পারে না। দিন শেষে সবাই মানুষ, আর মানুষের মন নিয়ন্ত্রণের বাইরে। এজন্যই পার্টনারের প্রতি লয়াল থাকার আগে নিজের প্রতি লয়াল থাকতে হবে। অর্থাৎ আমরা কেউ নেই তাই এখন যা খুশি করতে পারি, আবার আমার পার্টনার আছে তাই তার প্রতি লয়াল আছি। এই দুটি ভাবনার থেকে আপনার নিজেকে নৈতিকতা ধরে রাখতে হবে, যে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অপরাধী মনে না হয়। অন্যের কাছে পরিশুদ্ধ হওয়ার আগে আত্মশুদ্ধির প্রয়োজন। দিন শেষে যেন চিৎকার করে বলতে পারেন আমি আমার কাছেও বিশ্বস্ত, জেনে বুঝে কিংবা ভুলে কোনো অন্যায় করেনি। তাই সকল আপু এবং ভাইয়াদের বলছি, কারো সামনে প্রশংসা বা কারো ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে নিজের প্রিয় মানুষকে কখনোই তুলনা করতে যাবেন না, এবং কি তাদের সাথে তাদের পরিচয় করাতে যাবেন না, তাহলেই ওখানেই ধরাটা খাবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।